আমাদের চেয়ারম্যান সাহেবকে দিনের জন্য কবুল করেন, সবাই বলে আমিন। তার যে উদ্দেশ্য, তার যে লক্ষ্য, ভবিষ্যতে তিনি বন্দর নারায়ণগঞ্জ 5 আসনের মানুষের খেদমত করবেন, আল্লাহ তাআলা তার ইচ্ছাকে কবুল করেন, সবাই বলে আমিন। এ পর্যায়ে আজকের এই বন্দর আদর্শ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের প্রধান অতিথির বক্তব্য নিয়ে আসছেন নারায়ণগঞ্জ বন্দরের মাটি ও মানুষের নেতা, সাধারণ মানুষের নেতা, গরিব দুঃখী ঈদের মনের হৃদয়ের রাজা, সকলের আস্থাভাজন অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত আজকের এই সম্বর্ধনা ও সনদ বিতরণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এবং উপস্থিত আছেন অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং এই কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সাথে জড়িত শিক্ষক শিক্ষিকা এবং বিভিন্ন শুভানুষ্ঠায়ীগণ ও ওলামা একরাম এবং অত্র কিন্ডারগার্টেনের অভিভাবক ও অভিভাবিকা এবং তরুণমুখী ছাত্রছাত্রীবৃন্দ, সবার প্রতি রইল আমার শুভেচ্ছা সালাম, আসসালামু আলাইকুম। সেই সাথে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি এই অ্যাসোসিয়েশনের যারা কর্ণধার আছেন এবং যারা এই অনুষ্ঠানটি আয়োজন করেছেন এবং আমাকে যারা এই অনুষ্ঠানে দাওয়াত দিয়ে আমাকে আসার সুযোগ করে দিয়েছেন, তাদের প্রতি আমি জানাই আন্তরিক কৃতজ্ঞতা। আসলে আমার প্রথমে এখানে একটা আমি বলতে গেলে একটা ঘটনা লাগছে, এটা যে এখানে আদর্শ কিন্ডারগার্টেন বলা হইতেছে, কিন্তু এখানে তো দেখা যেতেছে যে ছাত্রছাত্রীরা তারা হইল যে এখানে ইসলামিক শিক্ষা দেওয়া হয়, আর এটা পরিচালনা করতেছেন এখানকার শিক্ষকরা হলেন সবাই ইসলামিক শিক্ষায় শিক্ষিত। কিন্তু এখানে তো আপনার মাদ্রাসা বা কওমি মাদ্রাসা এরকম কোনো নাম নাই, কিন্ডারগার্টেন শিক্ষাটাই আপনাদের এখানে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে। কিন্তু এই অনুষ্ঠানের সাথে কিন্তু এই মানে আপনাদের যে যাই হোক আপনারা যে আয়োজনটি করেছেন এটি আসলে নিঃসন্দেহে এটা প্রশংসার দাবি রাখে, কারণ শিক্ষার্থীদের আপনার যদি মেধা বিকাশের সুযোগ করে দেওয়া হয়, তাদেরকে যদি মূল্যায়ন করা হয়, তাহলে শিক্ষার মান অবশ্যই বাড়বে, তারা উৎসাহিত হবে, ছাত্ররা ছাত্রীরা বা শিক্ষকরাও এখানে সম্মানিত হবে। এবং আপনাদের যে স্কুলগুলি আছে এটাও দেখা গেছে যে প্রতিযোগিতামূলকভাবে তারা শিক্ষা প্রদান করবে, যে উপর স্কুল শিক্ষকরা বা লেখাপড়ার মান ভালো, শিক্ষক ভালো, তখন অন্যান্য স্কুলগুলি বা মাদ্রাসাগুলি দেখা গেছে যে এগুলি সাথে কম্পিটিশন করবে এবং শিক্ষার মান ভালো হবে, উন্নয়ন হবে। আর আমার মনে হয় মূলত এই উদ্দেশ্যে বা এটার প্রসারের লক্ষ্যে আজকের এই অনুষ্ঠানটি। তো এই অনুষ্ঠানটি আপনারা আসলে ভালোভাবে বুঝাশুনি না নামকরণ করবেন এবং আপনারা আমার মনে হয় যে আরও ব্যাপকভাবে এটার প্রসার ঘটাতে পারবেন যদি আপনারা যে আমাদের বন্দর যে আপনার সিটি কর্পোরেশন এলাকা বা আমাদের উপজেলা এলাকাতে অনেক কিন্ডারগার্টেন আছে বা ইসলামিক কিন্ডারগার্টেন আছে, ওগুলো যদি আপনাদের সাথে যুক্ত করে নেন তাহলে দেখা যাবে যে এটা আরও মানে কী বলে এটা যে প্রতিযোগিতামূলক হবে। এবং কী বলে প্রধান উপদেষ্টা আসলে এটা দরকার হবে না, এটা হইলেই যে আমি আপনাদের সাথে থাকবো আর না হইলে থাকবো না এমন কিছু না। যেমন এই যে আজকে আমি এখানে আসছি, আপনারা তো আপনাদের এই বিষয়টা তো আমি অত জানতাম না, তারপরে তো আমি আপনারা আমার কাছে কয়েকবারই গেছেন, আমি না করিনি এবং আমি বারবারই আপনাদেরকে বলছি যে আমি আসবো, বসে আসবো। আর কোথাওই কোনো শিক্ষামূলক কোনো অনুষ্ঠান আপনারা মাদ্রাসা ভিত্তিক বলেন, স্কুল কলেজ যেখানেই যাওয়া হোক আমাকে দাওয়াত করে আমি অবশ্যই উপস্থিত হই। আমি কাউকেই আমি মানে কী বলে যে আমি তাদেরকে বিমুখ করি না, কাউকে আমি ফিরিয়ে দিই না। যে কোনো বিষয়, যে কোনো দাওয়াত
যে কোনো অনুষ্ঠানে দাওয়াত বা যে কোনো মানুষের ব্যক্তিগত সুবিধা অসুবিধা, কোনো শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক কোনো অনুষ্ঠান, আমি এটা চ্যালেঞ্জ করে বলতে পারি যে আমার কাছে কেউ যে কোনোদিন কেউ বিমুখ হয়ে ফিরেনি, কোনোদিন না। একটা সময় ছিল ইউনিয়ন পর্যায়ে, আমি যখন ইউনিয়ন চেয়ারম্যান ছিলাম তখন এটা আমি চ্যালেঞ্জ করে বলতাম যে আমার ইউনিয়নের কোনো লোক আমার কাছে কোনো বিষয়ে গিয়ে কোনো চাওয়া পাওয়া, দাবি দেওয়া বা যে কোনো বিষয়ে তারা আমার কাছ থেকে খালি ফিরেনি, আমি কাউকে খালি ফিরেনি। এরকম যদি কেউ থাকে আপনারা বলতে পারেন। আমার এটা চ্যালেঞ্জ ছিল ওই সময়। এখনকার চ্যালেঞ্জ হলো যে আমি উপজেলা পর্যায়ে যখন নির্বাচন করলাম এবং আপনাদের সহযোগিতায় দোয়ায় আমি নির্বাচিত হয়েছিলাম, এবং নির্বাচনের আগে বা পরে বা এখন পর্যন্ত উপজেলার যারা আছেন, উপজেলাতে আমাদের আরো 4টি ইউনিয়ন আছে, মুসাফুর সহ 5টি, মুসাফুর বাদ দিয়ে 4টি ইউনিয়ন। এই ইউনিয়নগুলোর মধ্যে উপজেলা নির্বাচনের সময় আমার বিচরণ ছিল অনেক। সবার অনেকের সাথে আমার সম্পর্ক হয়েছে, পরিচয় হয়েছে, এবং এই 4টি ইউনিয়ন থেকেও আমি এখন বলতে পারি যে কোনো লোক যদি এমন কেউ থাকেন বলতে পারেন যে আমার কাছে কোনো প্রয়োজনে গিয়ে কেউ ফিরছেন বা কাউকে আমি গুরুত্ব দিইনি, কারোর সাথে আমি তেমন খারাপ কোনো আচরণ করেছি, আমার মনে হয় আমি এটা চ্যালেঞ্জ করতে পারি যে এইরকম কেউ এই কথাটি বলতে পারবেন না। আমি যতদূর পারছি সহযোগিতা করছি, বা যে কোনো পরামর্শের জন্য গেলে আমি পরামর্শ দিয়েছি, বা সব জায়গায় শুধু ব্যক্তিগত পর্যায়ে না, এলাকার উন্নয়নে বিভিন্ন কাজে করবে, শিক্ষা প্রতিষ্ঠানে যেখানকার যে বিষয় নিয়ে আমার কাছে কেউ গেছেন, কেউ খালি ফিরছেন এরকম আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, কেউ বলতে পারবেন না। ইনশাল্লাহ আমি আশা রাখি আমি আপনাদের দোয়ায় এবং আপনাদের সমর্থনে আমি আগামী আমাদের যে জাতীয় যে নির্বাচন অনুষ্ঠিত হবে ওই নির্বাচনে আমি সংসদ সদস্য প্রার্থী হিসাবে আমি নির্বাচন করতে চাই। এখন আপনারা যদি আমার জন্য দোয়া করেন, বা আপনারা সবাই যদি গত নির্বাচনের মতো আমাকে সহযোগিতা করেন, ইনশাআল্লাহ আমি নির্বাচন করব। আর আপনাদের সহযোগিতা এবং দোয়ায় যদি আমি নির্বাচিত হই, আশা করি আমাদের যেই 5 আসনের যেই কার্যক্রমগুলি ছিল, যে উপেক্ষিত যে বিষয়, আমি ইনশাল্লাহ যার যেই সমস্যা বা আমাদের নারায়ণগঞ্জ 5 আসনের যে সমস্যা, আমি ইনশাল্লাহ সরেজমিনে দেখে আমার এটা একটা অভ্যাস, যে কোনো কাজ যারাই আমার কাছে আসে কাজের প্রয়োজনে আমি নিজে দেখি যে কাজটা আসলে কতটা প্রয়োজন বা কিভাবে করলে সুন্দর হবে, তারপরে এই কাজটা আমি করি, এবং এটা সরকারি হোক আর ব্যক্তিগত। আপনারা জেনে খুশি হবেন, আমি উপজেলা নির্বাচনের পরেও আমার উপজেলা এলাকায় অনেক জায়গায় ব্যক্তিগত উদ্যোগে আমি অনেকগুলো কাজ করেছি, এবং এখনো বেশ কিছু কাজ আমার চলমান অবস্থায় আছে। আপনারা এটা খোঁজ খবর নিয়ে দেখতে পারেন। তো ইনশাআল্লাহ পরবর্তীতে আমার এই কার্যক্রম চালু থাকবে, এটা চলমান থাকবে। তো নির্বাচন যদি আসে, নির্বাচনে আমি অংশ নিব, আপনারা আমার জন্য দোয়া করবেন। এবং আমি নির্বাচনে অংশ এই কারণেই নিব যে আমি এলাকার উপজেলা চেয়ারম্যান হয়ে আমার যে আশা বা আমার প্রতি মানুষের যে একটা প্রত্যাশা ছিল, আমি আসলে ওইভাবে সরকারিভাবে কিছু করতে পারিনি, তবে যেটি হোক প্রয়োজনীয় ছিল আমি ওইগুলি আমার নিজ উদ্যোগে আমি করেছি বা করতেছি। ইনশাআল্লাহ যে সামনে যে বড় যে আশা বা যেটা বড় যে বিষয়, এইটাই যদি ইনশাআল্লাহ যদি কামিয়াব হইতে পারি আপনাদের দোয়ায়, তাহলে আমার কাজের পরিধি আরো বাড়বে, আমি আরো বেশি কাজ করতে পারবো, এবং সবারই যে আশা বা সবারই চাওয়া বা আকাঙ্ক্ষা আমি পূরণ করতে সমর্থ হবো ইনশাআল্লাহ। আপনারা আমার জন্য দোয়া করবেন। এবং আমি আপনাদের যেই কিন্ডারগার্টেন যে অ্যাসোসিয়েশন আছে, এটা তো আছে, পাশাপাশি আপনারা অনেকেই জানেন আমি এই কর্মী মাদ্রাসা আমার এলাকায় বা বিভিন্ন এলাকায় অনেক ইসলামিক প্রতিষ্ঠানের সাথে আমি জড়িত আছি। ওনারা আমাকে দাওয়াত করেন বা আমার কাছে আসেন যে কোনো পরামর্শ সহযোগিতা। এটা আমি আপনাদেরকে বলেছিলাম যে আপনারা এরকম যদি ভালো মেধাবী শিক্ষার্থী থাকে যে তারা গরিব, তাদের
পরিবার তাদের শিক্ষার খরচ চালাতে ব্যর্থ, যে ওই খরচগুলা আমি বহন করব। এটা এখনো বললাম, আমি মনে হয় আপনাদেরকে আমার বাড়িতে এইভাবে ব্যাপারে পরামর্শ করেছিলাম, বলেছিলাম। তো ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন আমার জন্য, আমি যেন আপনাদের সাথে বা সমাজে যে ভালো কাজগুলো আছে, উন্নয়নমূলক কাজ আছে, সেবামূলক কাজগুলো আছে, মৃত্যু পর্যন্ত আমি যেন এই কাজের সাথে জড়িয়ে থাকতে পারি বা আপনাদের সাথে মিলেমিশে চলতে পারি, এই প্রত্যাশা রেখে এবং সবার কাছ থেকে দোয়া চেয়ে এবং সকলের সুস্থতা এবং মঙ্গল কামনা করে আমি আমার বক্তব্য শেষ করলাম। সবাইকে আবারও ধন্যবাদ। আমার সালাম, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, সবাই বলেন আলহামদুলিল্লাহ।